আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে দম বিরিয়ানি রান্না করি। এই যে মাংসটা মেরিনেট করে রাখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আদা, রসুন, জিরে, তারপরে কাজু, কিশমিশ এবং চিনেবাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, আর সেইটা দিয়ে আমি এটা মাখায় রাখছিলাম। এর ভিতরে বিরিয়ানি মশলা, টমেটো সস, তেঁতুল, হালকা করে একটু লেবু, এগুলো দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম, সামান্য লবণও দিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পেলে আমি এখানে কোনো কিছু ছাড়াই হচ্ছে তেলের উপরে সরাসরি দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করা ছিল সেইটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম। আর এটা যখন কষানো হয়ে গেছে, নামানোর 5 মিনিট আগে আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম, আর দুধ দিলে বেশ অনেক সুন্দর হয়। দুধ দিয়ে দেখবে স্বাদে মানে কালারে অনেক সুন্দর আসে। একটু আগে লাল লাল দেখাচ্ছিল, এবার একটা শাহি শাহি কালার চলে আসছে। আর এই যে তেল ছেড়ে দিছে, এই পর্যায়ে আমি হচ্ছে উঠাই নিয়েছি। এবার এর উপরে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি হচ্ছে দারুচিনি দিলাম। এবার সব কিছু সুন্দর করে ভেজে আমি দিয়ে দিব এর উপরে চাউল। রেসিপি দেওয়া অনেক কষ্ট, বেশি বকা লাগে আর কি। ফর্মালি সব কিছু কতটুকু দিলাম সব কিছু বলা লাগে। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা যখন টকবক করে ফুটতেছিল, একটু মাখো মাখো হয়ে গেছে, মানে 80% সেদ্ধ হয়েছে, সেই পর্যায়ে আমি হচ্ছে এই মাংসটা দিয়ে সব কিছু মিশাই নিচ্ছিলাম। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের এই ফ্লেভারটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এগুলো দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আলু বোখরা। আর এই আলু বোখরাটা আমার এত মজা লাগে, আমার মনে হয় বিরিয়ানি এটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। আমার খুবই মজা লাগে বিরিয়ানির আলু বোখরা। আর এই যে দেখো, আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি, তাওয়ার নিচে মানে কড়াইয়ের নিচে তাওয়া দিয়েছি এটা দমে রাখার জন্য। আমি যদি সরাসরি কড়াইয়ের উপরে রাখতাম, এইটা হচ্ছে একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর এখানে আমি ঘিটা একটু মেল্ট করে নিলাম, চারিপাশে ছড়িয়ে দিচ্ছিলাম। অনেক মজা লাগে কিন্তু, ঘি দিলে একটা সুন্দর গন্ধ আসে, সব কিছু মিলাইয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। ধনিয়া পাতা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এই যে দমে আমি এখন বসাই দিলাম। তারপরে যখন আমি নামাবো ঠিক তার 2 মিনিট আগে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে নিলাম হালকা করে ওপরে, মানে হাফ চামচও না, সেটাই নিয়েছি। আর এই যে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। শায়ন আমাকে বলতেছিল যে মা, আমার প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দাও। এই জন্য আমি ওকে একটু সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করছিলাম, ও তো অনেক খুশি হয়ে গেছিলো। তারপরে আমি এখানে খাওয়ার জন্য একটা লেগ পিস নিয়ে বসে পড়লাম যে দেখি কেমন মজা হয়েছে। অনেক দিন ধরে আমার চিকেন বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হতেছিল, তা আমি হচ্ছে নিজের হাতে ভালো লাগে না, তবে তুলনামূলক অনেক দিন পর খেলাম বলে হয়তো একটু বেশি ভালো লাগছে। দেখো সব কিছু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর চালগুলো এত ঝুরঝুরা ছিল। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের যদি কারো একটু উপকার হয় তাহলে তো আমি ধন্য। তো বাই বাই, আল্লাহ হাফিজ।